এটাকে আমরা বলি যে একটা হচ্ছে ম্যাপ বেসড স্টাডি, যেটাতে আমরা কি দেখব, যেখানে আমরা প্রাকৃতিক ব্যাপারগুলো কিছুই দেখবো না। প্রাকৃতিক ব্যাপার বলতে হচ্ছে এই যে মাটি, নদী, জল, পাহাড়, পর্বত, এই জিনিসগুলো আমরা কিচ্ছু দেখবো না। আমরা শুধু অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টটা দেখব, ডিস্ট্রিক্টের পার্টটা দেখব, এই জিনিসগুলো আমরা ছোটো ছোটো জিনিসগুলো দেখব। সুদীপ, হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে সুদীপ? হ্যালো। হ্যালো। হ্যাঁ ভাই, তুই রিমুভ হয়েছিলি কেন এখন একটু আগে? ও, বাড়ি থেকে ফোন করেছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চলো তাহলে এই জিনিসগুলো ক্লিয়ার হলো মোটামুটি তোমাদের কাছে। তাহলে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির আমি ক্লাস করিয়েছি আগে। যারা ক্লাস করেছো, মানে অফলাইনের কথা বলছি, অনলাইনের কথা বলছি, যারা ক্লাস করেছো তারা খুব আরও ভালো করে তাদের রিভিশনটা হয়ে যাবে। যারা ক্লাস করো নাই তাদেরও কোনো অসুবিধা নেই। তাহলে গল্পটা হচ্ছে কি, যে আমি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির আজকে যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে পলিটিক্যাল ম্যাপ। পলিটিক্যাল পলিটিক্যাল মানে কি? পলিটিক্যাল মানে হচ্ছে আমরা এখানে কি কি জানবো। আগে রেডি করো যে আমরা কি কি আজকে পড়বো, আজকের ক্লাসে আমরা কি কি পড়বো সেই জিনিসটাকে রেডি করো। এক নম্বর এক নম্বর হচ্ছে, আমি কি আগের দিন কি বলেছি তাহলে আর বলবো না এখন? হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার। বলি নাই? স্যার এগুলো বলেছিলেন। বলেছিলাম, ঠিক আছে। তাহলে আমি আর আর বেশি বাড়াচ্ছি না, ব্যাস। যদি বলেছিলাম তাহলে আমি আমি নেক্সট পার্টে চলে যাচ্ছি। তাহলে দেখো, একটা আমি ঘটনা বলছি। ঘটনাটা বলার আগে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা আমি শুরু করছি। তাহলে প্রথমত এই যে ওয়েস্ট বেঙ্গল আমাদের রাজ্য, আমাদের পশ্চিমবঙ্গ আমাদের রাজ্য, তাহলে পশ্চিমবঙ্গটা পড়ার আগে আমাদেরকে জিওগ্রাফির ভূগোলটা জানতে হবে, মানে ইন্ডিয়ান হিস্ট্রিটাকে ইন্ডিয়ান জিওগ্রাফিটা জানতে হবে। তাহলে ইন্ডিয়ান জিওগ্রাফি যদি আমরা দেখি, তো ইন্ডিয়ান জিওগ্রাফিটা যদি আমরা লক্ষ্য করি, যে ইন্ডিয়ান জিওগ্রাফিটা যদি এরকম হয়, এরকম যদি ইন্ডিয়াটা হয় ধরে নাও, মোটামুটি আর কি রাফলি এইভাবে যদি ইন্ডিয়ান জিওগ্রাফিটা যদি হয়, তাহলে আমরা দেখব পশ্চিমবঙ্গ মোটামুটি এই জায়গায় আছে, মোটামুটি আমরা এই জায়গায় আমরা দেখতে পাবো, ঠিক কথা। এখানে তারপরে বাংলাদেশ আছে, তারপরে আমাদের সেভেন সিস্টার্স আছে, ঠিক। তাহলে আমরা পশ্চিমবঙ্গকে পাবো। তাহলে পশ্চিমবঙ্গ যদি পেতে চাই তাহলে এইখানে আমরা দেখবো কি কি আছে। যদি আমরা প্রাকৃতিক ভূগোলে যাই তাহলে দেখবো ছোটনাগপুর মালভূমি এখানে আছে, যেটা আমাদের গুরুত্বপূর্ণ। তোমার সব কিছু মানে বিশাল একটা ন্যাচারাল জিওগ্রাফিতে একটা বিশাল বড় ইম্প্যাক্ট ফেলবে। এবার যদি আমরা যাই পলিটিক্যাল ম্যাপে, তাহলে আমরা দেখব যে এই যে এটা ওয়েস্টবেঙ্গল রাজ্যটা এমন একটা রাজ্য যেখানে বিভিন্ন আন্তর্জাতিক সীমারেখাও আছে, এবং কি এবং আন্তর্জাতিক সীমারেখার সাথে সাথে বিভিন্ন রাজ্যের সাথেও সীমারেখা আছে। তাহলে আমরা ওয়েস্ট বেঙ্গলটাকে আমরা ভালো করে বুঝতে গেলে, তাহলে সেখানে আমরা আন্তর্জাতিক সীমানা আর নাইবার স্টেটস অ্যান্ড নাইবার কান্ট্রিজ আমরা ভালো করে দেখব। নাইবার স্টেটস অ্যান্ড নাইবার কান্ট্রিজের মধ্যে সুন্দরভাবে হেডিং দেবে নাইবার কান্ট্রিজ প্রথমে, মানে প্রতিবেশী দেশ। প্রতিবেশী দেশ, তাহলে প্রথম হেডিং দেবে প্রতিবেশী দেশ। তোমাদেরকে জিনিসগুলো বলি, একদম বেসিক জিনিস বলবো, একদম ইজিলি পড়ো, সব কিছু পারবে, মনে থাকবে সব। বেশি কমপ্লিকেটেড একদমই ভাববে নাই। জিওগ্রাফিটা হচ্ছে কনসেপ্ট, পুরোপুরি কনসেপ্টটাকে রেডি করো, কোনো অসুবিধা হবে না। তাহলে নাইবার কান্ট্রিজ মানে কি? নাইবার কান্ট্রিজ মানে হচ্ছে যে প্রতিবেশী দেশ। প্রতিবেশী দেশ। প্রতিবেশী দেশ, তো প্রতিবেশী দেশ কি কি আছে? প্রতিবেশী দেশ যদি আমরা এখানে আমি লাল কালার দিয়ে আমি মার্ক করছি, প্রতিবেশী দেশের দিকে যদি যাই, প্রথমে আমরা পাবো, দেখো এখানে আমরা পাবো নেপাল। ম্যাপের দিকে তাকাও, প্রথমে আমি কাকে পাবো? নেপাল পাবো। এদিকে কাকে পাবো? আমরা পাবো ভুটান। আর কাকে পাবো? আর পাবো বাংলাদেশ। তাহলে গল্পটা হচ্ছে যে প্রতিবেশী দেশ হিসাবে মোট তিনটা দেশকেই পাবো। তাহলে ফার্স্ট কোয়েশ্চেন কী আসতে পারে, যে প্রতিবেশী দেশ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের সাথে সীমারেখা শেয়ার করেছে প্রতিবেশী দেশগুলা কটা? তাহলে কটা অ্যান্সার হবে? অ্যান্সার হবে তিনটা। তাহলে আন্তর্জাতিক সীমারেখা মোট তিনটা দেশের সাথে রয়েছে। সেই তিনটা দেশ কি কি? সেই তিনটা দেশ হচ্ছে নেপাল, ভুটান এবং বাংলাদেশ। একটা পয়েন্ট ক্লিয়ার?
ঠিক কথা। আমি আবার বলছি, ক্লাস নোট তুমি কিভাবে বানাচ্ছ সেটা ডিপেন্ড করছে তোমার উপর, তুমি কিভাবে বানাচ্ছ। আমি যেটা বলবো টু দ্য পয়েন্ট লিখবে, এক্সট্রা কিছু লিখবে না কখনো নোটের ভরসায় পিডিএফ। তুমি আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা ঠিক রাখো, কনসেপ্টটা ক্লিয়ার করো, তাহলেই হবে। কনসেপ্ট যদি ক্লিয়ার না করো না, কোনো লাভ নেই। কনসেপ্ট ক্লিয়ার করো, নোট তুমি পেয়ে যাবে, এই ক্লাসটার রেকর্ডিং পেয়ে যাবে, ঠিক আছে। কিন্তু কি হচ্ছে, গল্পটা যদি তুমি কনসেপ্টটাই ক্লিয়ার এখন থেকে বিল্ড করো কনসেপ্টটা। তাহলে নেপাল, ভুটান এবং বাংলাদেশ এই তিনটা দেশ আমাদের বর্ডার শেয়ার করেছে। তাহলে এখান থেকে আর কী কী কোয়েশ্চেন আসতে পারে? তাহলে প্রথম কোয়েশ্চেন কী হলো, যে তিনটা দেশ বর্ডার শেয়ার করছে। তাহলে আমরা এক একটা দেশ নিয়ে আলোচনা করি, এক একটা দেশ। প্রথম আমি যাচ্ছি নেপালে। প্রথম নেপাল, তুমি যেটা দেখতে পাচ্ছ সেটাই বলো। তুমি আমাকে একটা জিনিস বলো, যদি এটার মানে কি, উপর দিকে হচ্ছে নর্থ, এদিকে সাউথ, এদিকে হচ্ছে তোমার পূর্ব, এদিকে হচ্ছে পশ্চিম, এটা আমরা সবাই জানি। তাহলে নেপাল কোন দিকে আছে? নেপাল দেখো এরকম পজিশনে আছে, মানে কি, মানে নেপাল আছে, নেপাল কোন দিকে আছে? নর্থ ওয়েস্টে আছে, ঠিক। তাহলে উত্তর পশ্চিম দিকে নেপাল অবস্থিত। কোশ্চেন আসবে পশ্চিমবঙ্গের কোন দিকে নেপাল অবস্থিত? নর্থ ওয়েস্ট, উত্তর পশ্চিম দিকে নেপাল অবস্থিত, ব্যাস। আর কোনো গল্পই নেই এখানে। এরপরে বলবে, কোশ্চেন আসবে যে এই যে বর্ডার শেয়ারটা করেছে এখান থেকে তোমার এইখান পর্যন্ত, তাহলে এইখান পর্যন্ত এটা ডিস্টেন্সটা কতটা? অর্থাৎ নেপাল বর্ডারটা, 90 কিলোমিটার। হ্যাঁ, ভেরি গুড। তাহলে কি হলো, ওয়েস্ট বেঙ্গলের সাথে নেপালের বর্ডারটার ডিস্টেন্স কত? কি হবে অ্যান্সার? 90 কিলোমিটার। এই তো গল্প। একটু জানালো, তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম যে একটা এই দেশ নেপাল, সেই নেপাল দেশটার সাথে আমাদের পশ্চিমবঙ্গের বর্ডার শেয়ার কতটা করেছে? কতটা করেছে? 90 কিলোমিটার করেছে। কোশ্চেন আসতে পারে কত কিলোমিটার বর্ডার শেয়ার করেছে, ব্যাস। কোশ্চেন আসতে পারে যে কটা জেলা বা কোন জেলার সাথে বর্ডার শেয়ার করেছে। স্যার দার্জিলিং। একটার সাথে দার্জিলিং। দেখতে পাচ্ছ? তাহলে দেখতে পাচ্ছি আমরা এখানে, আমরা দেখতে পাচ্ছি যে একটাই জেলা, যে জেলাটার নাম হচ্ছে দার্জিলিং, কেবলমাত্র এই দার্জিলিংয়ের সাথেই বর্ডার শেয়ার করেছে। তাহলে বলো, এর জন্য কি নোটের কোনো দরকার আছে? তোমরা নিজেরাই বলো, এর জন্য কি আমাকে নোট পড়তে হবে বিশাল বড় বই থেকে? না, কিচ্ছু নোট পড়ার দরকার নেই। জাস্ট তুমি ম্যাপটা দেখলে, ম্যাপটা দেখেই তুমি জানতে পারলে যে এখান থেকে কী কী কোয়েশ্চেন আসতে পারে, নিজেই বুঝতে পারবে কী কোয়েশ্চেন আসতে পারে। তার জন্য বিশাল মানে ইউটিউব বা বিশাল কিছু দেখতে হবে না, তুমি নিজেই রিয়ালাইজ করতে পারবে যে এখান থেকে কী কোয়েশ্চেন আসতে পারে। এরপরে যখনই আমরা ন্যাচারাল জিওগ্রাফি যাব, এটা তো আমি পলিটিক্যাল জিওগ্রাফি পড়ছি, যখনই ন্যাচারাল জিওগ্রাফি যাব তখনই আমরা দেখব যে এখানে কি পাহাড় আছে, কি পর্বত আছে, কি চূড়া আছে, তখন আমরা ন্যাচারাল জিওগ্রাফি ওটা পড়ব। কিন্তু এখন আমাদের যতটুকু পড়ার দরকার ততটুকু আমাদের নেপাল সম্পর্কে ক্লিয়ার। ওকে, আশা করি নেপাল জিনিসটা আমি বোঝাতে পেরেছি। এরপরে নেক্সট কান্ট্রি কাকে পাবো? আমরা ভুটান পাবো। নেক্সট কান্ট্রি আমরা পাবো ভুটান। ভুটান কোন দিকে আছে দেখো, সিকিম আছে পুরোপুরি উত্তর, নর্থ ইস্ট। সিকিম আছে পুরোপুরি উত্তরে, তাহলে একটু এদিকে আছে, মানে নর্থ কী হবে? উত্তর পূর্ব দিকে, অর্থাৎ এটা আছে নর্থ ইস্টে আছে, এক নম্বর। দু নম্বর কোশ্চেন কি আসতে পারে? কোশ্চেন আসতে পারে যে কতটা ডিস্টেন্স জুড়ে রয়েছে এটা, এই যে এই দাগটা দিচ্ছে এটা ডিস্টেন্সটা কতটা? 150 কিলোমিটার। ভেরি গুড। ভুটানের সাথে আছে 150 কিলোমিটার, অর্থাৎ 150 কিলোমিটার। তাহলে 150 কিলোমিটার বর্ডার শেয়ার করেছে কে? 150 কিলোমিটার বর্ডার শেয়ার করেছে ভুটান। ভুটানের সাথে পশ্চিমবঙ্গের বর্ডার শেয়ার আছে মোট 150 কিলোমিটার। কোন দিকে আছে? নর্থ ইস্টে আছে, ব্যাস, জায়গাটা ক্লিয়ার। এরপরে বলবে কটা জেলার সাথে আছে। দেখো প্রথমে কাকে পাচ্ছি? কালিম্পং স্যার পাচ্ছি, তিনটা। ভেরি গুড। কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, তাহলে তিনটা জেলার সাথে বর্ডার শেয়ার করেছে ভুটানে। তাহলে লিখে রাখো যে ভুটান আছে নর্থ ইস্টে পশ্চিমবঙ্গের, মোট 150 কিলোমিটার বর্ডার শেয়ার করেছে। কোন কোন জেলা? কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই তিনটা জেলার সাথে ভুটানের বর্ডার শেয়ার আছে। কমপ্লিট, ভুটান সম্পর্কে গল্প শেষ হয়ে গেল। নেক্সট আমরা দেখো বাংলাদেশ। বারবার একটা কোশ্চেন আসে যে বাংলাদেশের সাথে মোট কটা জেলার বর্ডার শেয়ার করেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। স্যার 10টি। 10টি। যদি 10টা জেলা বর্ডার শেয়ার না করে তাহলে জানবে ম্যাপ ভুল আছে। তাহলে দেখো বাংলাদেশের বর্ডারটা শুরু হচ্ছে এখান থেকে শুরু হচ্ছে, চলে যাচ্ছে একদম বে অফ বেঙ্গল, এদিকে চলে আসছে।
তাহলে আমরা কি দেখব এখানে? বাংলাদেশের সাথে মোট 10টা। কতটা ডিস্টেন্স? যদি ডিস্টেন্সের কথা বলা হয় তাহলে হবে 2217 কিলোমিটার। 2217 কিলোমিটার। পশ্চিমবঙ্গের সাথে 2217 কিলোমিটার। তাহলে মোট ডিস্টেন্স কত? 2217 কিলোমিটার। ঠিক আছে? যদি বলে এটা কোন দিকে আছে? পূর্ব দিকে আছে। এটা পূর্ব দিকে আছে, পুরো পূর্ব দিকটা নিয়ে নিয়েছে। তাহলে কোন দিকে আছে? ইস্টে আছে, ইস্ট। 10টা জেলা কি কি দেখো, একটা, জলপাইগুড়ি 2টা, দার্জিলিং 3টা, নদিয়া 4টা, সরি নর্থ দিনাজপুর 4টা, সাউথ দিনাজপুর 5টা, মালদা 6টা, মুর্শিদাবাদ 7টা, নদিয়া 8টা, নর্থ 24 পরগনা 9টা, সাউথ 24 পরগনা 10টা। দেখো 10টা জেলার সাথে বর্ডার শেয়ার করেছে। কোশ্চেন আসবে, নিচের কোন জেলাটি বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করেনি? কোশ্চেন আসবে, নিচের কোন জেলাটি বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করেনি? অপশান দিবে, ধরে এরকম দিল, মুর্শিদাবাদ, নর্থ দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার। অ্যান্সার কোনটা হবে? আলিপুরদুয়ার। ভেরি গুড। জায়গাটা আলিপুরদুয়ার। সবার কাছে ক্লিয়ার হলো? এখন পর্যন্ত ক্লিয়ার নাকি ক্লিয়ার নয়? হ্যাঁ স্যার, ক্লিয়ার। বাকিরা বলে। 10টা জেলা একবার বলবা? 10টা জেলা, এদিকে তাকাও। দেখো একটা জিনিস বলি, ম্যাপের মধ্যে শর্ট ফর্মে লিখে আছে। দেখো, আচ্ছা একটু ক্লিয়ার করে দিচ্ছি তাহলে। দেখো, সিবি মানে কোচবিহার, জে জি মানে জলপাইগুড়ি, এটা আমার নিজের কোড দেওয়া, নিজের মন গড়া কোড দিয়েছি। ডিএল মানে হচ্ছে দার্জিলিং, এন ডি মানে হচ্ছে নর্থ দিনাজপুর, এস ডি মানে সাউথ দিনাজপুর মালদা, এম ডি মানে মুর্শিদাবাদ, এন মানে নদিয়া, N24 মানে নর্থ 24 পরগনা, S24 মানে সাউথ 24 পরগনা। দেখবে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির একটা ম্যাপ এখানে দেওয়া আছে। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির এখানে ম্যাপ দেওয়া আছে। দেখো এখানে কি আছে, দেখো এটা কোচবিহার আছে, এটা আছে জলপাইগুড়ি আছে। দেখো বর্ডার সাইড কীভাবে করেছে, এইখান থেকে আসবে, এইখান থেকে এইভাবে চলে যাবে, এইভাবে আস্তে 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 এরকম করে পুরোটা, এই যে ধারে সাইডে সাইডে যতটা আছে এই পুরোটাই বাংলাদেশের বর্ডার। দেখতে পাচ্ছ আমি কোথায় দেখা দিতে, এদিকে বাংলাদেশ লিখে আছে। তাহলে এটা এখানে জেলাগুলো দেখতে পাচ্ছ, এখানে জেলাগুলো আমি এগুলোকেই শর্টে লিখেছি, শর্টে লিখেছি, বাকি কিছুই করিনি, শর্টে আমার লিখে আছে বাকি কিছু। তাহলে এত দূর পর্যন্ত বাংলাদেশ। তাহলে কটা? কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা। ঠিক বোঝা গেছে? সবার বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড। চলো নেক্সট। নেক্সট আমরা কি দেখব? তাহলে বাংলা, তাহলে আমাদের কি হয়ে গেল? আমাদের একটা পার্ট কমপ্লিট হয়ে গেল। কোন পার্টটা কমপ্লিট হলো? কান্ট্রিজ, অর্থাৎ দেশ, প্রতিবেশী দেশ চ্যাপ্টার, জায়গাটা কমপ্লিট 12 মিনিটে। নেক্সট আমরা দেখব প্রতিবেশী রাজ্য। নেক্সট আমরা দেখব প্রতিবেশী রাজ্য। তাহলে প্রতিবেশী রাজ্যের কথায় যদি আমরা যাই, মানে কি? মানে পশ্চিমবঙ্গের সাথে, আচ্ছা এখান থেকে একটা কোশ্চেন আসে যে নিজেরাই বলো, নিচের কোনটি সবচেয়ে শর্টেস্ট বাউন্ডারি শেয়ারিং, মানে হুইচ অফ দ্য ফলোয়িং, দার্জিলিং। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ শর্টেস্ট বর্ডার শেয়ারিং কান্ট্রি অফ ওয়েস্ট বেঙ্গল? নেপাল, ভুটান, বাংলাদেশ। অ্যান্সার কি হবে? নেপাল। নেপাল। বুঝা গেছে? মানে নিচের কোনটি সবচেয়ে কম বর্ডার শেয়ার করে পশ্চিমবঙ্গের সাথে? কোন দেশটি? অ্যান্সার হবে নেপাল। বোঝা গেছে? আসবে, হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ দ্য ম্যাক্সিমাম বর্ডার শেয়ারিং এরিয়া উইথ ওয়েস্ট বেঙ্গল? ওয়েস্ট বেঙ্গলের সাথে সবচেয়ে বেশি বর্ডার শেয়ার করেছে কোন দেশ? অ্যান্সার হবে কি? বাংলাদেশ। বাংলাদেশ। তাহলে হচ্ছে গল্প। তাহলে আমরা এরপরে দেখব প্রতিবেশী রাজ্য। তাহলে চলো প্রতিবেশী রাজ্যে আমরা যাই। আচ্ছা কালার এটাই ঠিক আছে নাকি অন্য কালার দেবো? বলো কোন কালারটা দেবো বলো। অন্য স্যার, অন্য স্যার। এটা, এটা
রাজ্য, তাহলে প্রতিবেশী রাজ্য। নিজেরা ম্যাপ দেখো, ম্যাপটা দেখে বুঝতে পারবো। তাহলে ম্যাপে যদি আমরা দেখি আমরা কাকে কাকে পাবো, আমরা একটা পাচ্ছি সিকিম, প্রথমে আমরা দেখতে পাচ্ছি সিকিম, তারপর আমরা দেখতে পাচ্ছি আসাম, তারপর যেটা দেখতে পাচ্ছি সেটা বলে বিহার দেখতে পাচ্ছি, বিহারের পরে ঝাড়খণ্ড দেখতে পাচ্ছি, তারপর আমরা কি দেখতে পাবো, তারপরে নিচে আমরা পাবো উড়িষ্যা। উড়িষ্যা দেখতে পাবো। একটু দাঁড়াও তো। একটু আমাকে স্ক্রিনশটটা নিতে দাও। ঠিক আছে, চলো তাহলে এই গেল কি, এই গেল তোমার কি জানো আমাদের নাইবার স্টেটস। তাহলে প্রথম কোশ্চেন, পশ্চিমবঙ্গের সাথে কটা রাজ্যের সীমারেখা রয়েছে, কটা হবে অ্যান্সার? 6টা, 5টা। 6টা কে বললে? 5টা স্যার আমি ভুল করে বললাম। হ্যাঁ ভুল করে বললে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে যে 5টা রাজ্যের বর্ডার শেয়ার আছে, তাহলে কোশ্চেন আসবে পশ্চিমবঙ্গের সাথে কটা রাজ্যের বর্ডার শেয়ার আছে, অপশান দেবে 4, 5, 6, 7, 5টা হবে অ্যান্সার। ঠিক আছে, এরপর হচ্ছে যে আমরা এরপরে ম্যাপেই দেখবো সব কিছু, কোনটা কোন দিকে আছে না আছে, কোনটা কোন দিকে আছে না আছে নিজেরা ম্যাপে দেখবো। তাহলে আমরা আসাম থেকে শুরু করছি। তাহলে আসামে কি করব, দেখো আসাম কোন দিকে আছে, উত্তর পূর্ব দিকে, ইস্ট। উত্তর পূর্ব অর্থাৎ নর্থ ইস্টে আছে। আসাম সম্পর্কে তাহলে লিখি নর্থ ইস্ট, বুঝতে পারছো লেখা, উত্তর পূর্ব। নেক্সট কোয়েশ্চেন কি আসতে পারে, কত কিলোমিটার, কত কিলোমিটার, আসামের সাথে আছে 90 কিলোমিটার, 90 কিলোমিটার। কোশ্চেন আসবে যে আসাম মোট কটা জেলাকে বর্ডার শেয়ার করেছে, দেখো দেখতে পাচ্ছ এখান থেকে এইখান থেকে দুটো। শুরু হচ্ছে, এইখান থেকে এইখান পর্যন্ত। তাহলে আলিপুরদুয়ার, এটা আলিপুর, এডি মানে আলিপুরদুয়ার আর সিবি মানে হচ্ছে কোচবিহার। তাহলে এই দুটো জেলার সাথে আসামের বর্ডার শেয়ার আছে। কারো কোনো বুঝতে অসুবিধা? কোশ্চেন আসবে নিচের কোন জেলার সাথে মানে পশ্চিমবঙ্গের কোন দুটি জেলার সাথে আসামের বর্ডার শেয়ার করেছে, অ্যান্সার হবে আলিপুরদুয়ার এবং কোচবিহার। জায়গাটা ক্লিয়ার? কোশ্চেন আসবে কত কিলোমিটার বর্ডার শেয়ার করেছে, 90 কিলোমিটার। কোশ্চেন আসবে আসাম কোন দিকে পশ্চিমবঙ্গের, উত্তর পূর্ব দিকে। কারো কোনো ডাউট? আশা করি কারো কোনো ডাউট নেই, আশা করি কারো কোনো ডাউট নেই, নাকি না আছে ডাউট? বলো, ডাউট আছে তো বলো। না স্যার। ওকে, কোচবিহার আর আলিপুরদুয়ার। চলো নেক্সট, নেক্সট হচ্ছে সিকিম। সিকিম কোন দিকে আছে, সিকিম আছে উত্তরে, উত্তর দিকে। উত্তর নর্থে আছে, নর্থ। তাহলে সিকিমের জায়গায় কি লিখবো, নর্থ। দাঁড়াও কালারটা চেঞ্জ করি, সিকিমের জায়গায় লিখবো আমরা নর্থ। কটা জেলাকে টাচ করেছে, দেখো এইখান থেকে শুরু হচ্ছে, চলছে কত দূর, এইখান পর্যন্ত। তাহলে কটা জেলা দেখতে দুটো। পাচ্ছ, একটা দুটো। আর দুটো। দুটো, মানে দার্জিলিং আর কালিম্পং। ঠিক আছে, এই দুটো জেলা, এই দুটো জেলাকে বর্ডার শেয়ার করেছে। তার ডিস্টেন্স কতটা রয়েছে, তার ডিস্টেন্স 60 কিলোমিটার। ভেরি 60 গুড, কিমি। 60 কিলোমিটার। তাহলে প্রিভিয়াস পড়াগুলো পড়িয়েছো তোমরা, 60 কিলোমিটার। তাহলে 60 কিলোমিটার বর্ডার শেয়ার করেছে সিকিমের সাথে। সিকিম রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরে এবং এটাই হচ্ছে শর্টেস্ট বাউন্ডারি শেয়ারিং স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের সবচেয়ে কম সীমারেখা শেয়ার করেছে সিকিম রাজ্য। জায়গাটা ক্লিয়ার নাকি ক্লিয়ার নয়, সাউন্ড ক্লিয়ার নাকি ক্লিয়ার নয়? হ্যাঁ স্যার ক্লিয়ার। আচ্ছা, আজকে জয়েন করতে কারো কোনো অসুবিধা হয়েছে নাকি? না। আচ্ছা, ওকে। তাহলে সিকিম সম্পর্কে আশা করি সবার ক্লিয়ার, যদি কারো নেই তো বলো। নেক্সট, নেক্সট আমরা সিকিমের পরে চলে যাব আমরা বিহার। বিহারে কি দেখব, বিহার হচ্ছে কোন দিকে আছে, বিহার কোন দিকে আছে দক্ষিণ যদি বলি? পশ্চিম। পশ্চিম দিকে আছে, ভেরি পশ্চিম থেকে। ওয়েস্টে আছে, ওয়েস্ট। তাহলে বিহার প্রথমত পশ্চিম দিকে আছে। বিহারে কতটা কিলোমিটার জুড়ে আছে, দেখো এইখান থেকে বিহার শুরু হচ্ছে 500 কিন্তু। কিলোমিটার। হ্যাঁ, বিহার শুরু 300 হচ্ছে এখান থেকে, এই যে এখানে ঘোরাচ্ছি লাল, এইভাবে আস্তে 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 আস্তে। তাহলে কাকে পেলো, প্রথমে দার্জিলিংকে পেলো, দার্জিলিংয়ের পরে নর্থ দিনাজপুরকে পেলো, তারপরে মালদাকে পেলো,
আর এইখানে বর্ডারটা শেষ হচ্ছে। ব্যাস, তাহলে কটা কটা জেলা পেলো? প্রথমে পেলো দার্জিলিং, তারপরে পেলো নর্থ দিনাজপুর, এনডি মানে নর্থ ছটা। দিনাজপুর, তারপরে ছটা। মালদা। অর্থাৎ 3টা ডিস্ট্রিক্টকে পেলো। এই 3টা ডিস্ট্রিক্টে মোট 300 কিলোমিটার, 300 কিলোমিটার বর্ডার শেয়ার করেছে। তাহলে বিহার পশ্চিম দিকে রয়েছে, 3টে জেলার সাথে বর্ডার শেয়ার করেছে, 300 কিলোমিটার জুড়ে রয়েছে। ব্যাস, আশা করি কারো কোনো ডাউট নেই। নেক্সট নেক্সট আমরা কাকে দেখব? তার নিচে আছে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড আছে সবচেয়ে বেশি বর্ডার শেয়ার করেছে ঝাড়খণ্ড। এটা আছে মেনলি, এটা রয়েছে ছত্রিশে। তুমি পশ্চিম বলতে পারো, বা সবচেয়ে ভালো হচ্ছে দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম, সরি দক্ষিণ পশ্চিম এবং পশ্চিম। তাহলে আমি সাউথ ওয়েস্ট বলছি। দক্ষিণ পশ্চিম দেখো এখান পর্যন্ত রয়েছে, দেখতে পাচ্ছ? এখান পর্যন্ত রয়েছে, ঝাড়গ্রাম পর্যন্ত রয়েছে। এখানে শুরু হয়েছে, মালদাতে শুরু হয়েছে, মালদাতে শুরু হয়ে ঝাড়গ্রাম। তাহলে এতগুলো জায়গায় কভার করেছে। তাহলে তাহলে কোন দিকে আছে? দক্ষিণ পশ্চিম, পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম দিকে রয়েছে ঝাড়খণ্ড। তাহলে ঝাড়খণ্ডে মোট কত কিলোমিটার? মোট 500 কিলোমিটার। 500। মোট 500 কিলোমিটার। দেখো তো প্রথমে কাকে টাচ করলো? দেখো এখানে মালদা, মালদার পরে দেখো মুর্শিদাবাদ, মুর্শিদাবাদের পরে দেখো এটা হচ্ছে বিবি মানে বীরভূম, বীরভূম। বীরভূমের পরে পশ্চিম বর্ধমান মানে ওয়েস্ট বর্ধমান, পশ্চিম বর্ধমান। তারপরে পুরুলিয়া, পুরুলিয়া, তারপরে ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম। হ্যাঁ। তাহলে কটা হলো? 1টা 2টা 3টা 4টা ছটা। 5টা 6টা জেলা। তাহলে ঝাড়খণ্ডের সাথে মোট 6টা জেলা বর্ডার শেয়ার করেছে। এই 6টা জেলায় মোট 500 কিলোমিটার বর্ডার শেয়ার করেছে। জায়গাটা ক্লিয়ার নাকি ক্লিয়ার নয়? এটা হচ্ছে সবচেয়ে, জেলাগুলো হ্যাঁ বলছি, উপরের দিকে তাকাও। প্রথমে এখানে পেলাম কাকে? মালদাকে পেলাম, তারপরে কাকে পেলাম? মুর্শিদাবাদকে পেলাম, তারপরে কাকে পেলাম? বীরভূমকে পেলাম, তারপর পশ্চিম বর্ধমান, তারপর পুরুলিয়া, তারপরে ঝাড়গ্রাম। যদি না বুঝতে পারছো তাহলে আগের ম্যাপে চলে আসো, আগের ম্যাপে দেখো। ঝাড়খণ্ড এখানে, বিহারটা মানে এখানে ঝাড়খণ্ড দেওয়া নেই। যাই হোক, ঠিক আছে, আমি অন্য ম্যাপে দেখাচ্ছি যদি আছে তো। অন্য ম্যাপ তো আর করা নেই, জায়গাটাকে আমি ক্লিয়ার ফ্রেম করে দেখাচ্ছি। দেখো প্রথমে এখানে কাকে পেলাম? মালদা, এত দূর পর্যন্ত মালদা। তারপর দেখো এত দূর পর্যন্ত মুর্শিদাবাদ, তারপরে এত দূর পর্যন্ত হচ্ছে বীরভূম, এতটা বীরভূম। তারপরে এইটুকু হচ্ছে পশ্চিম বর্ধমান। তারপরে এখানে হচ্ছে এত দূর পর্যন্ত হচ্ছে পুরুলিয়া, এই যে পুরুলিয়া ব্যাংকে আসছে পুরুলিয়া। তারপরে এখানে আসছে ঝাড়গ্রাম, যে এইচ মানে ঝাড়গ্রাম। তাহলে এতগুলো জেলাকে, জেলার সাথে বর্ডার শেয়ার কে করলো? বর্ডার শেয়ার করলো তোমার কি জানো? ঝাড়খণ্ড। বোঝা গেছে নাকি বোঝা যায়নি? বলো। হ্যাঁ স্যার বুঝে গেছি। নেক্সট, আচ্ছা নেক্সট নেক্সট হচ্ছে আমরা দেখব কাকে? উড়িষ্যাকে। তাহলে নেক্সট যেটা আমরা উড়িষ্যা দেখো এইখান থেকে শুরু হচ্ছে, দেখো এইখান থেকে শুরু হচ্ছে, এইখানে গিয়ে শেষ হচ্ছে এইখান থেকে। তাহলে বলো উড়িষ্যার সাথে কটা শেয়ার করেছে? দেখো প্রথমে এতদূর পর্যন্ত আমি পেলাম ঝাড়গ্রাম, 3টা। হ্যাঁ 3টা। এতদূর পর্যন্ত আমি ঝাড়গ্রাম পেলাম। ঝাড়গ্রামের পরে এইটুকু অংশ কাকে পেলাম? পশ্চিম মেদিনীপুর পেলাম। আর এইটুকু অংশ কাকে পেলাম? আর পূর্ব মেদিনীপুর। তাহলে পূর্ব ইস্ট মেদিনীপুর। মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর আর ঝাড়গ্রাম, এই 3টা জেলার সাথে উড়িষ্যার বর্ডার শেয়ার করেছে। এই 3টা জেলার সাথে উড়িষ্যার বর্ডার শেয়ার করেছে। উড়িষ্যা কোন দিকে আছে? দক্ষিণ পশ্চিম, অর্থাৎ সাউথ ওয়েস্টে দক্ষিণ আছে পশ্চিম। উড়িষ্যা। সাউথ ওয়েস্ট। হ্যাঁ, উড়িষ্যার সাথে কত কিলোমিটার বর্ডার শেয়ার করেছে? যদি আমি বলি 150 কিলোমিটার। 150 কিলোমিটার। 150 কিলোমিটার। সবাই লিখে রাখো ভালো করে, এরা বলতে পারছে কারণ এরা ক্লাসগুলো করেছে। ভাবো না যে এরা বিশাল বিদ্যান, এরা উপর থেকে নলেজটা পাই পড়েছে, পাচ্ছে, ক্লাস করেছে, মনে রেখেছে, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, খাতায় ভালো করে লিখেছে, মুখস্থ করেছে, বলতে পারছে। 100 নম্বর একটা মকেই বানানো আছে এই ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির জন্য, স্পেশাল একটা মক আছে 100 নম্বরের। তাহলে মক দিয়েছে, পড়েছে, বুঝেছে, ম্যাপটা বুঝেছে, ক্লাস করেছে, রিভিশন দিয়েছে, তাই বলে বলতে পারছি। তাহলে উড়িষ্যার সাথে মোট 150 কিলোমিটার, মোট 3টা জেলা। ঠিক আছে, শোনা গেল? তাহলে আমাদের একটা পার্ট ক্লিয়ার। কি কি? প্রতিবেশী রাজ্য এবং প্রতিবেশী দেশ। বলো, কারো কোনো ডাউট আছে?
বলো, কারো কোনো রকম যদি ডাউট আছে তাহলে বলো। হ্যালো, হ্যালো, না স্যার। না স্যার। ঠিক আছে, ভেরি গুড। নেক্সট আমরা যেটা দেখব, তাহলে প্রতিবেশী রাজ্য এবং প্রতিবেশী দেশ কমপ্লিট। এখানে পর্যন্ত কোনো ডাউট নেই, তাহলে আমি ধরেই নিতে পারি যে আমরা এরপরে পরের অংশে আমরা যাব, নেক্সট পার্টে আমরা যাব। ঠিক কথা। নেক্সট পার্টে যেটা আমরা যাব, সেই চ্যাপ্টারটা বুঝতে গেলে একটু আমি বেসিক এক্সট্রা কথা বলবো, যেগুলো সবাই মন দিয়ে শুনবে। এই ছবিটা দেখো, ঠিক আছে, ছবিটা ভালো করে দেখো। আমি যে অংশগুলো বলছি সেইগুলো শুধু দেখো, বাকি জিনিসগুলো দেখবে কখন, যখন এই পার্টের উপর ক্লাস করানো হবে তখন দেখে পারবে। আমি বলছি এই এই অংশটা হচ্ছে নর্থ পোল, ব্যাস। এই নিচে আছে সাউথ পোল, যেটা এখানে দেখানো হয়নি। এই রেখাটা হচ্ছে নিরক্ষরেখা বা ইকুয়েটর, মাঝে যেটা ডার্ক করা আছে এটা, এই রেখাটা হচ্ছে নিরক্ষরেখা। আর এই রেখাটা হচ্ছে কি, এটাকে বলে মূল মধ্যরেখা বা প্রাইম মেরিডিয়ান। এটা হচ্ছে প্রাইম মেরিডিয়ান, এটা হচ্ছে ইকুয়েটর। তাহলে এইখানে যেহেতু এটা আলাদা চ্যাপ্টার একটা, সেহেতু আমরা হালকা করে একটু জানি, যেটা আমরা পড়ব সেটার নাম হচ্ছে যে ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড অফ ওয়েস্ট বেঙ্গল। বাংলায় বললে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ, ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড। ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড আমরা পড়বো, ব্যাস। আর কি, স্যার কালিটা একটু চেঞ্জ করবেন? কালিটা চেঞ্জ করব, কোনো অসুবিধা নেই। তাহলে কি হলো, ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড, অর্থাৎ অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ, মানে পশ্চিমবঙ্গের অক্ষাংশগত এবং দ্রাঘিমাংশগত বিস্তৃতিটা কতটা আছে, এটা আমরা দেখব। ঠিক। তাহলে আমরা যদি ভারতের দিকে তাকাই, ভারতের দিকে যদি আমরা তাকাই, তাহলে ভারতের সবচেয়ে নর্থে যে পয়েন্ট আছে তার নাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট। কি নাম? ইন্দিরা পয়েন্ট না ইন্দিরা কল? ইন্দিরা কল। আর সবচেয়ে সাউথে যেটা আছে তার নাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট। ঠিক তো? ভারতবর্ষের ইন্ডিয়ার সবচেয়ে উত্তরের অংশের কি নাম? ইন্দিরা কল। নিচের অংশের কি নাম? ইন্দিরা পয়েন্ট। ঠিক। তাহলে আমরা দেখব যে ভারতবর্ষের সবচেয়ে দক্ষিণ দিকে সাউথে আমরা 6°45 আমরা দেখতে পাবো। ঠিক আছে। কিন্তু এই যে 6°45 এটা এলো কোথার থেকে, এটা কোথার থেকে এলো তার নিয়ে একটা আলোচনা করি। বেসিক কিছু জিনিস বলছি যেগুলো খাতায় লিখতে পারো, বইয়ে পড়তে পারো, বা এখন বর্তমানের জন্য একটু বুঝো ভালো করে। এই হচ্ছে পৃথিবী, এই হচ্ছে পৃথিবী। দু রকমের রেখা, কাল্পনিক রেখা অঙ্কন করা হয়েছে। ক রকমের রেখা? দু রকমের রেখা। এই রেখাগুলোর কাজ কি? এই রেখাগুলোর কাজ হচ্ছে সময়, দূরত্ব, সব কিছু, বা ওয়েদার, ক্লাইমেট, সব কিছুই এই রেখাগুলোর দ্বারাই পাওয়া যায়। ঠিক আছে, কিন্তু আমি দুটো জিনিস এখন বলবো, যে এরকম, এটা হচ্ছে এক রকমের রেখা, আর হচ্ছে এরকমের রেখা। বেঁকে গেল, দাঁড়া, ভালো করে করতে হবে। এটা হচ্ছে পৃথিবী। তাহলে এই গেল একটা রেখা, আর এই গেল একটা রেখা। তাহলে এই দু রকমের রেখা আমরা দেখতে পাবো। ঠিক আছে, দু রকমের। এই পূর্ব পশ্চিমে যে রেখাটা আছে, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট। তাহলে ইস্ট ওয়েস্টে যেটা দেখতে পাবো আমরা, পূর্ব পশ্চিমে যে রেখাটা দেখতে পাবো পূর্ব পশ্চিমে, সেটার নাম হচ্ছে ল্যাটিটিউড। পূর্ব পশ্চিমে যেটা আমরা দেখতে পাবো সেটার নাম কি? ল্যাটিটিউড। আগে এটা বুঝো, আমি কি বললাম? পূর্ব পশ্চিমে যে রেখাগুলো দেখতে পাবো সেগুলোর নাম হচ্ছে ল্যাটিটিউড। আর নর্থ সাউথে যে রেখাগুলো পাবো সেগুলোর নাম হচ্ছে লঙ্গিটিউড। আগে এই জিনিসটা ক্লিয়ার।
তাহলে নর্থ সাউথের রেখাগুলোকে বলবো লঙ্গিটিউড, আর পূর্ব পশ্চিমের রেখাগুলোকে বলবো ল্যাটিটিউড। হ্যাঁ বলো। একটু বাংলা গেলেও বলবেন, হ্যাঁ। ল্যাটিটিউড মানে হচ্ছে স্যার অক্ষাংশ। আরেকবার বলুন না। বলি রেখাগুলো বাংলা গেলে একটু বলবেন, হ্যাঁ, ইংলিশ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ স্যার আরেকবার বলছি। আরেকবার বলুন না প্রথম থেকে। হ্যাঁ আরেকবার বলছি, আমি বলছি পৃথিবীর ম্যাপটা যদি দেখো তাহলে আমরা দু রকমের রেখা পাবো। দেখো এখানে দু রকমের রেখা আছে, একটা আছে এই যে সোজাসুজি, একটা আছে এই যে, আরেকটা আছে এরকমের রেখা। তো এই যে নর্থ সাউথে যে রেখাগুলো আছে তাকে বলে দ্রাঘিমাংশ বা দ্রাঘিমা রেখা। এটা হচ্ছে দ্রাঘিমা রেখা। নর্থ সাউথে হচ্ছে লঙ্গিটিউড অর্থাৎ দ্রাঘিমা রেখা। আর ইস্ট ওয়েস্টে আছে, এটাকে কি বলে ল্যাটিটিউড বা অক্ষরেখা। এটা হচ্ছে অক্ষাংশ বা হ্যাঁ, এটা হচ্ছে দ্রাঘিমা। ব্যাস, এই হচ্ছে গল্প। একটা হচ্ছে দ্রাঘিমা, একটা হচ্ছে অক্ষ। জায়গাটা ক্লিয়ার এখন পর্যন্ত? তাহলে এরকম মোট অনেকগুলো রেখা আছে। অনেকগুলো বলতে একটা নির্দিষ্ট রেখা আছে মোট। স্যার ওটা নর্থ সাউথ ওটা, এই দ্বিতীয়টা নর্থ সাউথ হ্যাঁ নর্থ সাউথ লঙ্গিটিউড। লঙ্গিটিউড লং দীর্ঘ। হ্যাঁ, তাহলে ল্যাটিটিউড মোট আমরা রেখা পাবো 181টা। আমি এগুলো ক্লাসে আলাদা ক্লাসে করাবো। মোট ল্যাটিটিউডের পরিমাণ যদি দেখে যে ল্যাটিটিউড কতগুলো আছে, তাহলে আমরা দেখতে পাবো যে মোট ল্যাটিটিউড আছে 181। মোট লঙ্গিটিউড, 181। হ্যাঁ মোট লঙ্গিটিউড যদি আমি দেখি তাহলে আমরা দেখবো 360টা। যাই হোক, এগুলো আলাদা পার্ট। আমার গল্পটা ছিল না, আমি এটা কেন করলাম এই জন্য, কারণ হচ্ছে যে এখানে যদি আমরা দেখি যে এটার মান হচ্ছে 0 ডিগ্রি। এটার মান কত? ইস্ট ওয়েস্টে ওটা তো 0 ডিগ্রি না, এটা হচ্ছে 0 ডিগ্রি। কত বললাম? 0 ডিগ্রি। আবার এই দিকে আমরা পাবো 0 ডিগ্রি। ঠিক আছে, আমরা এই দিকেও পাবো 0 ডিগ্রি, আর এই দিকেও পাবো 0 ডিগ্রি। কাল্পনিক রেখা তো, ঠিক আছে। তাহলে 0 ডিগ্রি পাবো। তাইলে গল্পটা হচ্ছে যে ভারত অবস্থিত কোথায়? ভারত মোটামুটি এইখানে অবস্থিত। আমি এখানে গোল একটা করছি। এটা হচ্ছে ধরো ইন্ডিয়া। এটা কি? এটা হচ্ছে ইন্ডিয়া, ঠিক আছে। এটার নাম দিচ্ছি ইন্ডিয়া। তাহলে এটা হচ্ছে আমাদের দেশ, এটা হচ্ছে ইন্ডিয়া। তাহলে এই দেশটা কোথায় আছে? আমি যদি বলি কোন দিকে আছে, দেখো ল্যাটিটিউডের উপরের দিকে আছে। আমি বুঝাতে পারলাম? ল্যাটিটিউড রেখা এগুলো তো এরকম, তো প্রচুর রেখা আছে। এরকম মোট 181টা রেখা আছে। এরকম আছে কি না? এরকম 181টা রেখা আছে মোট। তাহলে আমি বলতে চাইছি যে ল্যাটিটিউডের দিক দিয়ে, আবার ভালো করে মন দিয়ে শোনো, ল্যাটিটিউডের দিক দিয়ে ভারতবর্ষ কোন দিকে অবস্থিত? নর্থে, সাউথে, ইস্টে, ওয়েস্টে? কোন দিকে অবস্থিত? এটা আমার কোশ্চেন। তাহলে কোন দিকে আমরা দেখতে পাচ্ছি? আমরা পাচ্ছি নর্থে। এখানে কারো কোনো সমস্যা আছে বুঝতে? এই জায়গায় কারো কি কোনো সমস্যা আছে বুঝতে? যে ল্যাটিটিউডের দিক দিয়ে যদি দেখা যায় তাহলে ভারত আছে নর্থে, ঠিক আছে। তাহলে ল্যাটিটিউডের হিসেব অনুযায়ী ভারত নর্থে আছে। ব্যাস। এবার লঙ্গিটিউড এরকম রেখা প্রচুর আছে। এরকম রেখা প্রচুর আছে। তাহলে লঙ্গিটিউডের দিক দিয়ে যদি দেখতে যাই তাহলে ভারত কোন দিকে আছে? পূর্বে আছে। তাহলে ভারত আছে পূর্বে। তাহলে লঙ্গিটিউডের দিক দিয়ে ভারতবর্ষ আছে পূর্ব দিকে, ইস্ট দিকে। এটা হচ্ছে লঙ্গিটিউড। তাহলে লঙ্গিটিউডের দিক দিয়ে ভারতবর্ষ রয়েছে পূর্ব দিকে, ল্যাটিটিউডের দিক দিয়ে ভারতবর্ষ রয়েছে উত্তর দিকে। মানে ভারতের অবস্থানটা পৃথিবীর উত্তর পূর্ব গোলার্ধে। বইয়ে লেখা থাকে উত্তর পূর্ব গোলার্ধ। হ্যাঁ না স্যার, উত্তর গোলার্ধে। উত্তর গোলার্ধে নয়, উত্তর পূর্ব দিকে ভারতবর্ষ অবস্থিত, ঠিক আছে। উত্তর পূর্বই থাকে। ঠিক আছে। উত্তর পূর্ব। তাহলে কি হলো? উত্তর পূর্ব দিকে। আমার কথাটার মানে হচ্ছে, আমার বারবার বলার উদ্দেশ্য এটা, যে যাই দিক না কেন ভারতের অবস্থানের ক্ষেত্রে পরীক্ষার কোশ্চেন অপশানে
কখনোই সাউথ আর ওয়েস্ট আসবে না, এটা আমার বলার উদ্দেশ্য। এখানেই দুটো অপশান কাটা যাবে। ল্যাটিটিউড বললে কেবলমাত্র নর্থেই হবে, লঙ্গিটিউড বললে কেবলমাত্র ইস্টেই হবে। ঠিক, তাহলে ভারতবর্ষ কোন দিকে অবস্থিত? নর্থ ইস্টে। তাহলে পশ্চিমবঙ্গ কোন দিকে অবস্থিত? অবশ্যই নর্থ ইস্টে। ভারতের মধ্যেই তো পশ্চিমবঙ্গ, আমরা তো পশ্চিমবঙ্গ পড়ছি, ভারতের মধ্যেই তো পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ তো আর বাইরে নয়, পশ্চিমবঙ্গ বাইরে নয়, ভারতের মধ্যেই পশ্চিমবঙ্গ। ঠিক, তাহলে ভারতের অবস্থানটা যদি উত্তর পূর্ব হয়, তাহলে পশ্চিমবঙ্গের অবস্থানটা হবে উত্তর পূর্ব। ভারত শুরু হচ্ছে 6:45-এ, 6:45। ভারত শুরু হচ্ছে কত? 6:45, চলছে 37.5, চলছে উপর দিকে কত যাবে? 37.6। তাহলে ভারতের ল্যাটিটিউড হচ্ছে 6:45 নর্থ থেকে 37.6 নর্থ পর্যন্ত। পশ্চিমবঙ্গের আমরা অন্য পাবো। ঠিক আছে, আমি এখন পর্যন্ত জায়গাটা বোঝাতে পেরেছি কি না? হ্যালো, হ্যাঁ স্যার, ল্যাটিটিউডটা আরেকবার বলুন। ল্যাটিটিউড মানে হচ্ছে তোমার কি বলবো, ওটা হচ্ছে অক্ষাংশ, অর্থাৎ পূর্ব হ্যাঁ স্যার, অক্ষাংশ মানে কত থেকে কত বললেন ওটা আরেকবার। ওটা ভারতের বললাম, আমি পশ্চিমবঙ্গের এখনো বলিনি আমি। হ্যাঁ 6:45, স্যার, ভাতেরটা একবার। হ্যাঁ হ্যাঁ, 6°45', 6°45' নর্থ থেকে 37°6 নর্থ। ঠিক আছে। আচ্ছা, তোমরা বলো আরেকবার তো। বলুন না, হ্যাঁ বলো। 6 ডিগ্রি আরেকবার বলুন না, ল্যাটিটিউড ভারতে। ওটা আবার বলতে হবে? আচ্ছা যাই হোক, ঠিক আছে, দাঁড়াও, হ্যাঁ। একটু দাঁড়াও তো, একটু দাঁড়াও। হ্যাঁ চলো বলছি, সব বলছি, চলো আমাদেরকে তাহলে ভালো করেই বলো। ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে ইন্ডিয়া, ঠিক আছে, ধরে নাও আর কি। ধরুন এটা হচ্ছে ইন্ডিয়া, তাহলে সবচেয়ে নিচের বিন্দু হচ্ছে এটা, ধরো এটা সবচেয়ে সাউথের বিন্দু, এটার মান হচ্ছে 6°45', 6°45'। নর্থ হবে না কি হবে? নর্থ, এটা মনে রাখো। কেন নর্থ? কারণ এটা হ্যাঁ লেটিটিউড, স্যার। লেটিটিউডগুলো সবসময় নর্থেই হবে। আর এই দিকে সবচেয়ে উপরে আছে কত? 37°6', 37°6' নর্থ। আমার বলার উদ্দেশ্য এটা, এরপরে বুঝলে? হ্যাঁ স্যার। এটা আমি বলতে চাইছি। ওকে, একই রকমভাবে এইদিকে পাবো 68 থেকে 97 পাবো আমরা এইদিকে, এটা হবে আমাদের লঙ্গিটিউড পাবো। ঠিক আছে, 68 থেকে 97, 68 থেকে আমরা 97 পাবো এরকম। ঠিক আছে, যাই হোক, সেটা আমরা ইন্ডিয়ান জিওগ্রাফিতে পড়বো। আমরা আজ ওয়েস্ট বেঙ্গল, তাহলে 68 ইস্টেই পাবো, কিন্তু 68°27', এই 2 ইস্ট থেকে 97.25 ইস্ট আর কি। যাই হোক, চলো ফোন নাম্বারের মতো করে মুখস্থ করে রাখবে না, কোনো চাপ নেই। তাহলে আমরা পশ্চিমবঙ্গ পড়বো। তাহলে পশ্চিমবঙ্গ এখানে কি এই ম্যাপটাতে কি আছে? দেওয়া ম্যাপটাতে নেই, যাই হোক ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। তো পশ্চিমবঙ্গের বিস্তৃতিটা আমরা যদি দেখি, সবচেয়ে দক্ষিণের জেলার নাম হচ্ছে সাউথ 24 পরগনা। তাহলে এটা এখানে আছে দক্ষিণতম বিন্দু। তাহলে পশ্চিমবঙ্গের যদি লঙ্গিটিউড এবং ল্যাটিটিউড এক্সটেনশনটা যদি আমরা দেখি, তাহলে আমরা কি দেখতে পাবো? তাহলে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এইখানে একটা পয়েন্ট থাকবে, আর সবচেয়ে উপরে একটা পয়েন্ট থাকবে, যেটা হচ্ছে কোথায়? এইখানে আর কি, এইখানে একটা পয়েন্ট থাকবে। তাহলে ল্যাটিটিউডিনাল এক্সটেনশন হচ্ছে এটা। তাহলে ল্যাটিটিউডিনাল এক্সটেনশনটা যদি বলে কতটা, তখন নিচে কত হবে? নিচে আসবে 21°, এটার মান হচ্ছে 21°38'। নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট কোনটা লিখবো বলো তো? স্যার নর্থ। কারো কোনো ডাউট এখানে? এই নর্থটাই ডাউট, এই এন লিখলাম, এখানে কারো কোনো ডাউট আছে?
বলো সাউথ হইলো না কেন? কেন হ্যাঁ, স্যার। সাউথ হলো নাই? তাহলে একটু আগে কি বুঝলে? আমি তো এটা বারবার না না বলে দিলাম। বুঝলাম, ওইটা ওই যে ওই নিরক্ষরেখা মানে অক্ষরেখার ওইদিকে, তার জন্য। হুম, আমি আরেকবার বলছি, আমি কি বললাম? এটা হচ্ছে মোট পৃথিবী, এটা হচ্ছে 0 ডিগ্রি, আর দাঁড়াও, এই স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো, 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 শোনা যাচ্ছে? স্ক্রিন স্যার বন্ধ হয়ে গেছে না? দাঁড়াও, কি বলবো, ডিস্টার্ব দিয়ে দিস, বেরিয়ে গেছে, একটু দাঁড়াও, জয়েন করতে হবে, একটু দাঁড়াও, জাস্ট আ মিনিট। ক্লাস ঠিকঠাক লাগছে? নেটটা বেরিয়ে গেছি এর থেকে। মানে কি হয়, একটু ফোনটা আমার ডিস্টার্ব দেয়, মানে বেশিক্ষণ হটস্পটটা অন থাকলে কানেক্ট নিতে চাই না, মানে বেশিক্ষণ হটস্পট অন করার পরে এক এক সময় হয় বেশি, মানে কিছুক্ষণ পরে হটস্পটটা বন্ধ হয়ে যায় আপনা আপনি, তখন ল্যাপটপ থেকে বেরিয়ে যায় কানেকশানটা, যার জন্য অসুবিধাটা হয়। ঠিক আছে, না ডাটা লিমিটের জন্য নয়, ডাটা লিমিট আমার আনলিমিটেড করা থাকে, যতই ডাটা ইউজ করি ডাটা শেষ হয়ে যাবে তাও বন্ধ হবে না। কিন্তু গল্পটা হচ্ছে কী বলতো, গল্পটা হচ্ছে যে মানে একটু ফোনটাতেই কোনো রকম ডিস্টার্ব দেয়, ফোনটাতে এমনি একটু ডিস্টার্ব দিছেই, আমি লক্ষ্য করছি তো। কিন্তু ফোনটা ডিস্টার্ব দেওয়ার কারণ এটা নয় যে দীর্ঘদিন হয়ে গেল ফোনটা বেশি দিন হয়নি, এই এত নেট ইউজ হয়, স্টোরেজ যে কিছুদিন পরে পরে ফ্রি করি, তারপর আবার স্টোরেজ ফুল হয়ে যায়। একটু দাঁড়াতে, দেখো যেটা বললাম, তোমরা এই জিনিসটা বুঝছো না কেন, যে তোমার অবস্থিত কোথায়, ভারতবর্ষ অবস্থিত কোথায়? ভারতবর্ষ অবস্থিত ল্যাটিটিউডের দিক দিয়ে উত্তরে, ঠিক আছে, ল্যাটিটিউডের দিক দিয়ে উত্তরে, আর লঙ্গিটিউডের দিক দিয়ে পূর্বে। তাহলে ল্যাটিটিউডের যখন মাপ লিখব, তখন কেন আমি নর্থ ছাড়া অন্য কিছু লিখব? কারণ ল্যাটিটিউডের অক্ষাংশগত তো ভারতবর্ষ উত্তর দিকে অবস্থিত, অক্ষাংশগত। তাহলে অক্ষাংশগত যদি ভারতবর্ষ উত্তর দিকে হয়, তাহলে আমি পূর্ব পশ্চিম বা দক্ষিণ কেন লিখতে যাব? কারণ অক্ষাংশগত অলরেডি আমরা দেখে ফেলেছি যে অক্ষাংশগত ভারতবর্ষ উত্তরে অবস্থিত। আর ভারতবর্ষ উত্তরে মানে কি, মানে পশ্চিমবঙ্গ উত্তরে অবস্থিত, একদম সিম্পল হিসাব, ঠিক কি না? হ্যালো, হ্যালো, হ্যাঁ, এই জিনিসটা আগে বুঝো একটু ভালো করে। হ্যাঁ, তো পৃথিবীর যদি বলে কোন দিকে অবস্থিত, উত্তর দিকে অবস্থিত, তো লঙ্গিটিউড ল্যাটিটিউড কাকে দেখে হয়? লঙ্গিটিউড ল্যাটিটিউডের মাপটা কাকে দেখে হয়? তোমার 0 ডিগ্রিকে দেখে দেখে হয় না? লঙ্গিটিউড বা ল্যাটিটিউডের মাপটা তো 0 ডিগ্রিকে দেখে হয়, ঠিক তো? তাহলে 0 ডিগ্রির হিসাবে তোমাকে তো যেতে হবে, যে 0 ডিগ্রির হিসাবে তোমাকে দেখতে হবে যে কোন দিকে যাচ্ছে কোন দিকে না। এটা তো ডিস্টার্ব দিচ্ছে, যাই হোক মোবাইলে একটু বোঝাচ্ছে। তাইলে আমরা দেখলাম, লিখো পশ্চিমবঙ্গের ল্যাটিটিউডটা কত বললাম, বলো একটু। 21 কত বললাম? হ্যালো, 21 ডিগ্রি 38 মিনিট। হ্যাঁ লিখো, 21 ডিগ্রি 38 মিনিট নর্থ থেকে 27 ডিগ্রি, স্ক্রিনটা শেয়ার করছি, চলো।
লিখো পশ্চিমবঙ্গের বিস্তৃতি, ঠিক আছে, 21°38' নর্থ টু 27° 10' নর্থ। এটা হচ্ছে কি, এটা হচ্ছে লেটিটিউডাল এক্সটেনশন, এটা হচ্ছে লেটিটিউডাল এক্সটেনশন, ঠিক আছে। তাহলে লেটিটিউড অর্থাৎ অক্ষাংশ যদি বলে বিস্তৃতি কত পশ্চিমবঙ্গের, তখন কি হবে 21° নর্থ থেকে 27°10' নর্থ পর্যন্ত, ঠিক। ডিস্টার্ব ভালো রকম দিয়েছে, একটু দাঁড়াও।